শেখ হাসিনা দেশের বাইরে থাকায় ৭৫ সালে বেঁচে যায় এবং তার বোন রেহেনা সহ। কিন্তু আমরা যা দেখছি, হাসিনার যে ১৫-১৬ বছরের শাসনামল, ২০০৯ সাল থেকে ১৪ সাল একরকম ছিল। ১৪ নির্বাচন খুব বাজেভাবে হয়েছে। তারপর ১৮ সালের নির্বাচন রাতের নির্বাচন, ২৪ সালের নির্বাচন নামি দামি স্বামী। কিন্তু ২০০৯ সালের সেই পিলখানা হত্যা কিভাবে হয়েছে, এটা একটা বড় একটা প্রশ্ন। সবাই এতদিন চুপ ছিল, এখন পিলখানা নিয়ে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে, ওপেন, একদম ওপেন। আমি অনেক ভিডিও দেখেছি, অনেকের কথা শুনেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে সোহেল তাজের কথা বলি। সোহেল তাজ তিনি কি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে তাকে জড়িয়ে কথা বলা হচ্ছে। এটা খুবই অবাক হয়েছেন তিনি। হতে পারে তিনি যদি এটার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না হন, তাহলে তার কাছে এটা অবাক হওয়ার মতোই। এবং তিনি যখন এটা জানেন, সাথে সাথেই তিনি তখনকার আইজিপি পুলিশের, তখন তিনি তাকে নক দিয়েছেন, তাকে বলেছেন যে আপনাদের লোকজনকে দিয়ে আর বাকিদেরকে দিয়ে ৪-৫টা ঘেরাও করার জন্য। তিনি বললেন যে মন্ত্রী মহোদয় দেখছেন বিষয়টা। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন। বুঝতেই পারছেন, সাহারা খাতুন এবং হাসিনার মধ্যে যদি কথা হয়, হাসিনা যদি বলে যে এই আমি এটা বলছি, এটাই করতে হবে, তখন সাহারা খাতুন কি বলবে না আপা আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এটা করতে বলতেছি, এটাই করবো? হবে? সম্ভব না। সো পুলিশ আইজিপি যেহেতু তিনি বলেছিলেন এইভাবে মন্ত্রী মহোদয় দেখছেন, তার মানে সোহেল তাজ তখন আবার মন্ত্রীকে অর্থাৎ সাহারা খাতুনকে বলেছেন। সাহারা খাতুন তখন বললেন যে বিষয়টা আপা দেখছে। আপা মানে কি? শেখ হাসিনা। বিষয়টাই সরাসরি কথা এটাই। এখন হাসিনা আপা যেটা দেখছে সেটা তো যখন, তারপর হচ্ছে সোহেল তাজ আপাকে কল দিয়েছে, আপাকে বুঝাচ্ছে যে ৪-৫টা ঘেরাও করে রাখতে হবে, যারাই ওখানে অকারেন্স করেছে তাদের কি বের হতে দেওয়া যাবে না, যাতে তারা বুঝতে পারে যে তারা বের হওয়ার কোনো পথ নাই, পালাবার পথ নাই। সো তারা যাতে আর সামনে না আগায়, অর্থাৎ হত্যাযজ্ঞ আরো না করে। এই প্রেক্ষাপটে সোহেল তাজ নাকি এইরকম করেছেন। এখন দেখেন, যারা এত বড় একটা ঘটনা ঘটালো বাংলাদেশের সীমান্তে না, বাংলাদেশের রাজধানীর বুকে, ভিতরে, তাও বিডিআর পিলখানার ভিতরে এত বড় ঘটনা ঘটিয়েছে, আমার কাছে কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে, পুলিশকে জানিয়ে করছে? এখন যেহেতু আপা ডিল করছে, শেখ হাসিনা এটার সবচেয়ে বড় আসামি হতে পারে। তাকে এটার পিলখানার হত্যার বিচারের প্রধান আসামি তাকে করা যেতে পারে, কারণ সে টোটাল বিষয়টা চারপাশ থেকে, বাম পাশ, ডান পাশ, সামনে পেয়েছে, সবখান থেকে নিউজ পেয়েছে, সে সবচেয়ে বেশি জানে, সে সবকিছুই জানে। এখন তাকে নিয়ে এসে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। এখন দেখেন হাসিনা এটা কেন করবে? ৭৫ সালে তার পরিবারকে ধ্বংস করেছে, শেষ করে দিয়েছে কে? সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। তাদের একটা অসন্তোষ আছে, বিভিন্ন নেতা কর্মীরা এখন বলছে যে দেশের মানুষ, সেনাবাহিনী, এদের উপর হাসিনার একটা ক্ষোভ ছিল। এবং এই আরেকটা বিষয়, এই ঘটনা দিয়ে অর্থাৎ হাসিনা যা করতে চায় এটার বিপক্ষে কেউ যদি কথা বলে বা বলবে, সামনে ভবিষ্যতে বলতে চাইবে, তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া, যে দেখো তোমাদের কর্মকর্তাদের এই অবস্থা হচ্ছে, তোমাদের এই অবস্থা হতে পারে। বিষয়টা কিন্তু এরকমই হয়েছে, এখন এটা অনেকেই বলছে। সো দেখেন, একটা বিষয় আসলে সময় যাইতে হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু বলা যায় সুন্দরভাবে আসলে কোন জায়গায় আর পানি কোথায় গিয়ে ঠেকেছে। এখন দেখেন এই হাসিনা ছাত্র জনতার মানে গণ অভ্যুত্থানে পতন ঘটেছে তার, এবং সে পালাতে বাধ্য হয়েছে, এবং তাকে জায়গা দিয়েছে কে? ভারত। এই যে এত বড় একটা পিলখানার ঘটনা ঘটলো, অনেকে বলছে ব্ল্যাক ক্যাট এটার সাথে জড়িত, কেউ কেউ বলছে এখানে যারা আসছিল কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলেছে। এই বিষয়গুলো কিন্তু এখন ওপেন। সো আবার দেখেন এই হাসিনাকে রক্ষা করছে কে? হাসিনাকে রক্ষা করছে ভারত, জায়গা দিয়েছে ভারত। সো হাসিনাকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করাটা,
এটা হচ্ছে সবচেয়ে জরুরি। ঠিক আছে, এখন হাসিনাকে ভারত দেবে কিনা, ভারত দেবে কিনা এটা একটা প্রশ্ন। আপনি পিলখানার যত ভিডিও আছে ইউটিউবে পাবেন, 100টা ভিডিও দেখেন এক এক করে, এবং বর্তমানে যারা এখন ওপেন কথা বলছে তাদের বক্তব্য শুনুন। ওই সময়ে যারা অপারেশন করতে গিয়েছে, অপারেশন করতে পারে নাই, তারা আবাহনীর মাঠের ওইদিকে ছিল, তাদের বক্তব্যগুলো শুনেন, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার পেয়ে যাবেন। এখন দেখেন এখানে আরো মজার কিছু বিষয় আছে, যেমন তদন্ত। তদন্ত সবসময় একটা তদন্তে সবকিছু বেরিয়ে আসে না। সেনাবাহিনীর একটা তদন্ত, অথবা বিডিআর এর একটা তদন্ত হতে পারে, পুলিশের, অথবা সিআইডি, যাই বলেন না কেন, তখন হচ্ছে ওই যে আকান্ত, কাহার আকান্ত, তাকে দিয়ে খুব সম্ভবত করিয়েছিল। বাকি সকল পুলিশে যেতে হচ্ছে, বাকিগুলো অফ করে দিছে। সো সবকিছু মিলায়া, এবং এই 57 অফিসারের ফ্যামিলি এবং তাদের পরিবার পরবর্তীতে কি হয়েছে, তাদের সাথে যেসব ঘটনা ঘটেছে, এইসব ঘটনা কারা করিয়েছে, এগুলো থেকেও পরিষ্কার হয় যে এই পিলখানার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। ঠিক আছে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। ক্লাস 5-এর বাচ্চারেও যদি সব ঘটনা, সব ভিডিও দেখানো হয় এবং সে বলে দিতে পারবে এটার সাথে শেখ হাসিনা জড়িত, এবং শেখ হাসিনাকে এনে শেখ হাসিনার কাছ থেকে সবকিছু বের করাটা হচ্ছে এখন সময়ের দাবি। আপনারা কি মনে করছেন? আপনারা যারা ভিডিও দেখেছেন, আমরা তো ওখানে ছিলাম না, আমরা সকল ভিডিও, আমি অনেক ভিডিও দেখেছি, পিলখানা রিলেটেড যে ভিডিওটাই আসে আমি ওই ভিডিওটাই সম্পূর্ণ ভিডিও দেখি। এর কারণ হচ্ছে এত বড় একটা ঘটনা তা বাংলাদেশের রাজধানীর বুকে হয়ে গেল, কিছুই হইল না।